পৃথিবীর সবচেয়ে বড় মন্দিরে চলে এসেছি, মায়াপুর ইসকন টেম্পল, দ্য লার্জেস্ট ভেদিক টেম্পল ইন মডার্ন হিস্ট্রি। হরে কৃষ্ণা। তো আমি আগে তোমাদের চেক ইন আর চেক আউট টাইমটা বলে দিই। চলো এবার রুমে যাই, রুমে গিয়ে রুম টুরটা তোমাদের সাথে শেয়ার করি। আর এদিকে একটা বড় উইন্ডো রয়েছে, উইন্ডো থেকে ভিউটা জাস্ট অসাধারণ। এবার মন্দির খোলা আর বন্ধ হওয়ার টাইমটা তোমাদের বলে দিই। গেট দিয়ে প্রবেশ করি, এখানে 4টে কুপন কাউন্টার আছে। আর এই যে 4টে কুপন কাউন্টার দেখছো, এগুলো এক একটা ভবনের কুপন কাউন্টার। এখন চলে এসেছি গদা ভবনে। গদা ভবনে এসে লাঞ্চের কুপনটা কালেক্ট করলাম। এই যে ভোগ নিয়ে নিয়েছি, চলো টেবিলে বসে দেখাচ্ছি কি কি রয়েছে ভোগের মধ্যে। মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে জানো তো অনেকটাই কনস্ট্রাকশন হয়ে গেছে। এই গেটটা দিয়েই ভেতরে প্রবেশ করব আমরা। আমরা খুবই সৌভাগ্যবান, সঠিক সময়ে আমরা এসেছি এবং আমাদের জীবনে সেই অদ্ভুত মন্দির নির্মাণ হতে আমরা দেখতে পেলাম। যদি 100 বছর পরে তৈরি হতো বা 200 বছর পরে আমরা কেউ দেখতে পেতাম না, তাহলে আমরা ভাগ্যবান কিনা। হরে কৃষ্ণ। যদি কেউ মায়াপুরে এসে 100 টাকা বা 200 টাকা রুমে থাকতে চাও, তারা গৌরাঙ্গ কুটিরটা দেখতে পারো। এই দুবার যদি কুপন কাটা থাকে, তাহলে সারা দিনে 4 বার বিনামূল্যে ভোগ গ্রহণ করতে পারবে। ডিনারে বেশ থালি রয়েছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। আজকে আমরা মায়াপুর যাচ্ছি। হ্যাঁ, পৃথিবীর সব থেকে বড় টেম্পল মায়াপুর ইসকন টেম্পলে যাচ্ছি। তার জন্য ভীষণ এক্সাইটেড। 6 মাস আগে গেছিলাম মায়াপুরে, ভাবতেই পারিনি এত তাড়াতাড়ি আবার ঠাকুরের ডাক পাবো, এত তাড়াতাড়ি আবার মায়াপুরে যেতে পারবো। মানে সত্যি এটা ভগবানের কৃপা ছাড়া আর কিচ্ছু বলবো না, মানে ভগবানের অশেষ কৃপা। আর মায়াপুরটা এত সুন্দর না, ওখানে গেলেই মনটা ভালো হয়ে যায়। মানে যারা যারা মায়াপুরের ইসকন টেম্পলে গেছো তারা তো জানোই, ভীষণ সুন্দর, মানে ভাষায় প্রকাশ করা যায় না। তো যাই হোক, আজকে আমি, আমার বাবা আর আমার মা, আমরা 3 জন মিলে মায়াপুরে যাচ্ছি। আগেবারে গেছিলাম ট্রেনে, আর আজকে যাচ্ছি বাসে। আমাদের স্প্ল্যানেড থেকে বাস আছে। তো আজকে আমাদের বাস ছিল সকাল 7:30টায়। তো কালকে মেসেজ এসছে টাইমটা প্রিপোন হয়ে গেছে, 7:30টার জায়গায় সকাল 7টা হয়ে গেছে। তো যাই হোক, আজকের ব্লগটাও খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। মায়াপুর ইসকন টেম্পলের ওপর সমস্ত কিছু ইনফরমেশন এই ব্লগের মধ্যে পেয়ে যাবে, A to Z ইনফরমেশন পেয়ে যাবে। তার আগে বলে দিই, যারা যারা ব্লগ দেখছো বা চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর ভিডিওটা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। হরে কৃষ্ণা। চলো ব্লগটা স্টার্ট করি। হাই, গুড মর্নিং। হাই, গুড মর্নিং। কি গো, কেমন এক্সাইটেড? দারুণ এক্সাইটেড। আগের বারে আমি আর মা গেছিলাম মায়াপুরে, আজকে আমি, বাবা আর মা 3 জনে মিলে একসাথে যাচ্ছি। বাবা, তোমার এটা সেকেন্ড টাইম না মায়াপুরে? আগে একবার গেছি, এটা সেকেন্ড টাইম। আমার এবার 4th টাইম। মায়ের 4th টাইম আর বাবার সেকেন্ড টাইম। আমরা ঠিক 20 মিনিটে স্প্ল্যানেডে পৌঁছে গেছি। আমরা এখন রয়েছি WBTCর বাস স্টপে। এখান থেকে সব WBTCর বাসগুলো ছাড়ে। তো আমরা যাচ্ছি WBTC ভলভো বাসে। এইদিকে রয়েছে টিকিট কাউন্টার। ভেতরে গিয়ে কথা বললাম, তো ওনারা বললেন বাস আসতে এখনো 15-20 মিনিট মতো দেরি আছে, তো ওনারাই ইনফর্ম করে দেবেন। এই যে আমাদের মায়াপুরের বাস এসে গেছে। বাজে এখন 6:40, আমাদের বাস চলে এসেছে। এই যে আমাদের সিট, এই দুটো আর এটা। 7টা বাজে আমাদের বাস ছেড়ে দিল। বাসের সিটগুলো যথেষ্ট কমফোর্টেবল, আর এসিটাও কিন্তু ভালোই, মানে বেশ স্ট্রং, আরাম লাগছে। যে পরিমাণ গরম বাইরে, বেশ আরাম লাগছে। আমি মায়ের সাথে সিটটা ইন্টারচেঞ্জ করে নিয়েছি। মাকে বললাম আমি অনেকক্ষণ জানলার ধারে বসলাম, এবং তুমি বসো। আচ্ছা, তো তোমাদেরকে বলে দিই এই বাসের টিকিট কিভাবে পাবে। আমি যেরকম রেড বাসের যে অ্যাপটা আছে, সেই অ্যাপটা দিয়ে টিকিটটা বুক করেছি। তো রেড বাসের অ্যাপ ছাড়াও তোমাদের যে টিকিট কাউন্টারটা দেখালাম, WBTCর টিকিট কাউন্টারে এসেও তোমরা ডিরেক্টলি টিকিট কেটে নিতে পারো। তো পার পার্সনে এই বাসের ফেয়ার হচ্ছে 255 টাকা। তো আমরা অনলাইনে কেটেছি, 765 হয়েছে। সেটার উপরে আবার GST দিয়েছে, GST দিয়ে এক্সট্রা আরও 38 নিয়েছে। তো এছাড়া তোমরা যদি কাউন্টারে এসে টিকিট কাটো, ওটার জন্য কোনো GST লাগবে না। তো কি দরকার রিস্ক নিয়ে আসলে, এসে তারপরে যদি বাই চান্স দেখো যে না সিট খালি নেই, তখন চাপ হয়ে যাবে আর কি। আচ্ছা, স্প্ল্যানেড থেকে না সকালে 2টো টাইমে এই বাসটা ছাড়ে। একটা হচ্ছে সকাল 7টা, আর একটা হচ্ছে সকাল 7:30। এরপরে আবার দুপুরবেলা ছাড়ে। দুপুরবেলা কটার সময় ছাড়ে দাদা? দুপুরবেলা 3:30-র সময় ছাড়ে। আর এখান থেকে মায়াপুর পৌঁছতে বাসে করে 4 ঘন্টা 15-20 মিনিট মতো লাগবে। তো এই বাসটা গিয়ে এয়ারপোর্টে দাঁড়াবে। আমরা এয়ারপোর্টের ওপর দিয়ে যাবো।
দাঁড়াবে, ওখান থেকে প্যাসেঞ্জার তুলবে, আবার বারাসাতে গিয়ে দাঁড়াবে। তো যারা এয়ারপোর্ট বা বারাসাতে থাকো, ওইদিকে যারা থাকো, তাদের আর এসপ্ল্যানেডে আসার দরকার নেই, তারা ওখান থেকে এই বাসে উঠে পড়তে পারবে। বাজে এখন সকাল 10টা, আমাদের বাস কৃষ্ণনগরে এসে দাঁড়িয়েছে। এই যে দোকানটা দেখছো সরকার বাবু, এই দোকানে কৃষ্ণনগরের বিখ্যাত সরপুরিয়া, সর ভাজা, চা, কফি, গরম গরম কচুরি সমস্ত কিছু পাওয়া যাচ্ছে। তো এখানে যারা ব্রেকফাস্ট করবে, ওয়াশরুমও আছে ভেতরে, ওয়াশরুমও ইউজ করে নিতে পারবে। তো এখানে 15 মিনিট দাঁড়িয়ে তারপরে আবার আমাদের বাস মায়াপুরের দিকে রওনা দেবে। ব্রেকফাস্ট করে নিলাম, কচুরি আর চা। চলো এবার বাস ছাড়ার টাইম হয়ে গেছে, ঠিক 15 মিনিট দাঁড়িয়েছে, হর্ন দিতে শুরু করেছে, এবার বাস ছেড়ে দেবে। ঘড়িতে বাজে 10টা 20, আমাদের বাস কৃষ্ণনগর থেকে রওনা দিল। 10টা 50 বাজে এই মাত্র মায়াপুরে এসে পৌঁছালাম। খুবই তাড়াতাড়ি পৌঁছে গেছি, মানে সকাল 7টার সময় রওনা দিয়েছে এসপ্ল্যানেড থেকে, আর এখানে 10টা 50-এ পৌঁছে গেছি, মানে 3 ঘন্টা 50 মিনিট মতো নিয়েছে। বাসে করে আসার আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে মায়াপুর ইসকন টেম্পলের যে কমপ্লেক্সটা, একদম কমপ্লেক্সের ভেতরে নামিয়ে দেয়। আচ্ছা, তোমাদেরকে তো আরেকটা কথা বলাই হয়নি যে আমরা এখানে 2 দিনের জন্য এসেছি। তো আমরা অনলাইনে আমাদের রুম বুক করে এসেছি। তোমরা তো জানোই মায়াপুর ইসকন টেম্পলে অনেক ভবন আছে, তো আমরা থাকবো ঈশদয়ন ভবনে, আর ঈশদয়ন ভবনের ঠিক সামনেই বাসটা নামিয়ে দেয়। মানে WBTC যে বাসে করে আমরা এসছি, ভলভো বাস, সেই বাসটা একদম ঈশদয়ন ভবনের সামনেই নামায়। এই যে এদিক দিয়ে স্ট্রেট গেলে হচ্ছে ঈশদয়ন ভবন। তো আমরা অনলাইনে বুক করে এসেছি। কিভাবে বুক করেছি না করেছি আমি ওয়েবসাইট ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক করে নিতে পারো। তো চলো এখন গিয়ে আগে রুমে চেক ইন করি, চেক ইন করে তোমাদের সাথে রুম টুর শেয়ার করছি। এই যে ঈশদয়ন ভবন, আমরা এখানেই থাকবো। আমি এখন রিসেপশন এরিয়ায় আছি। এইটা হচ্ছে ঈশদয়ন ভবনের রিসেপশন এরিয়া। রিসেপশনটা যথেষ্ট বড়। ওই পাশে রেস্টুরেন্ট রয়েছে যেখানে বসে ভোগ খাওয়ানো হয়। তো আমি আগে তোমাদের চেক ইন আর চেক আউট টাইমটা বলে দিই। ঈশদয়ন ভবনে যারা যারা থাকবে তাদের জন্য চেক ইন টাইম হচ্ছে সকাল 10:30 আর চেক আউট টাইম হচ্ছে সকাল 9টা। এবার যারা যারা ভাবছো যে ঈশদয়ন ভবনে বসেই ভোগ খাবে, তার জন্য আগে এসে কিন্তু কুপনটা কালেক্ট করে নিও। লাঞ্চের কুপন পাবে সকাল 7টা থেকে 10:30টার মধ্যে। আর উইকডেজ বা উইকেন্ড যখনই হোক চেষ্টা করবে এই টাইমের মধ্যে কুপনটা কালেক্ট করে নেওয়ার। উইকডেজে তাও 11টার মধ্যে আসলে হয়তো বা পেতে পারো, কেন কি অত তো লোকজন থাকে না, বাট উইকেন্ডে প্রচণ্ড ভিড় থাকে, সেই জন্য 10:30টার মধ্যে কুপনটা কালেক্ট করে নিও লাঞ্চে। আর ডিনারের কুপন দেওয়া হয় বিকেল 3টে থেকে 4টে। এবারে তোমাদের লাঞ্চের কুপনের প্রাইসটা বলে দিই। ঈশদয়ন ভবনের লাঞ্চের কুপনের প্রাইস হচ্ছে 150 পার হেড, আর ডিনার কুপনের প্রাইস হচ্ছে 100 পার হেড। চলো এবার রুমে যাই, রুমে গিয়ে রুম টোরটা তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে আমাদের রুম নাম্বার 1223। আমি এখান থেকেই পুরো রুমের একটা গ্লিমস তোমাদের সাথে শেয়ার করছি। রুমটা কিন্তু যথেষ্ট বড়, নিট অ্যান্ড ক্লিন। হ্যাঁ ঠিক আছে, বাবা মা বলে তুই একটা রুম টোরটা দিয়ে দে, তারপরে আমরা আসছি। তো এই হচ্ছে এন্ট্রেন্স দিয়ে ঢুকেই ঠিক পাশেই রয়েছে একটা ওয়াটার ফিল্টার, আর এই পাশে রয়েছে 2টো বেড। আমার এই রুমের সবচেয়ে বেশি যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই 2টো শেলফ। এখানে ইংলিশ, হিন্দি, বাংলা 3টে ল্যাঙ্গুয়েজেই ভগবদ্গীতা রাখা রয়েছে, যেটা আমার ভীষণ ভালো লেগেছে। এখানে 2টো বেড রয়েছে, বেডের মাঝখানে একটা সাইড টেবিল রয়েছে, বেডের ঠিক অপোজিটেই রয়েছে একটা ড্রেসিং টেবিল কাম ওয়ার্কিং ডেস্ক, ঠিক তার পাশেই এদিকে রয়েছে একটা ওয়ার্ড্রব, আর এদিকে একটা বড় উইন্ডো রয়েছে। উইন্ডো থেকে ভিউটা জাস্ট অসাধারণ। এই দেখো চন্দ্রোদয় মন্দিরের ভিউ, কি অসাধারণ লাগছে। আর এখানে এসি রয়েছে, আমরা এসি রুম নিয়েছি। তো আমাদের এই রুমটার কত ভাড়া পড়লো আমি স্ক্রিনের মধ্যে মেনশন করে দিচ্ছি। এবার চলো তোমাদেরকে ওয়াশরুমটা দেখাই।
সো এই হচ্ছে ওয়াশরুমের স্ট্যান্ডার্ড সাইজ। এই পাশে রয়েছে শাওয়ার এনক্লোজার আর এদিকে গিজারও রয়েছে। এখন চলে এসেছি ইসকন টেম্পলের মেন গেটে। আমার পেছনে দেখতেই পাচ্ছ মায়াপুর ইসকন টেম্পলের মেন গেট। এই গেট দিয়ে প্রবেশ করেই বাঁদিকে রয়েছে ফার্মেসি। ফার্মেসির ঠিক পাশেই রয়েছে অখণ্ড হরিনাম সংকীর্তন। এখানে 24 ঘন্টা হরিনাম হয়। আর এই পাশে দেখতেই পাচ্ছ মায়াপুরের যে নতুন মন্দির নির্মাণ হয়েছে, মায়াপুর চন্দ্রোদয় মন্দিরের একদম ব্যাক সাইডটা দেখা যাচ্ছে। বাকি সাইডটা আমি তোমাদের নিয়ে যাবো একটু পরে, যেখান থেকে খুব সুন্দর দেখা যায় সেটাও দেখাবো। আর এই পাশে রয়েছে সমস্ত মহাপ্রসাদের কুপন কাউন্টার। মানে এই যে 4টে কুপন কাউন্টার দেখছো, এগুলো এক একটা ভবনের কুপন কাউন্টার। যদি তোমরা মনে করো যে এখানে এসে মহাপ্রসাদ গ্রহণ করবে, তাহলে কিন্তু 12টার মধ্যে লাঞ্চের কুপনটা কালেক্ট করে নিও। 12টার পরে আসলে কিন্তু পাবে না। এছাড়া যারা যারা এখানে স্টে করছো তারা তো নিজস্ব ভবনে লাঞ্চের কুপন পেয়ে যাবে। তো যখন তোমরা চেক ইন করবে রিসেপশন থেকে ভালো করে জেনে নিও কখন লাঞ্চ কুপন অ্যাভেলেবেল আছে বা কখন ডিনার কুপন অ্যাভেলেবেল আছে বা সেটার কি প্রাইস, সেটা রিসেপশন থেকে জেনে সেভাবে কালেক্ট করে নিও। যদি সুলভ প্রসাদম হলে ভোগ খেতে চাও তাহলে এই কুপন কাউন্টারে চলে এসো। কুপনের প্রাইস হচ্ছে 50 রুপিস পার হেড। আর 12টা থেকে 4টের মধ্যে চলে যেও ভোগ খেতে। ঠিক তার পাশেরটাই হচ্ছে গীতা ভবনের কুপন কাউন্টার। যদি গীতা ভবনে বসে ভোগ খেতে চাও তাহলে সেক্ষেত্রে 12:30 থেকে 2টোর মধ্যে ভোগ খেতে চলে যেও। আর কুপনের প্রাইস হচ্ছে 70 পার হেড। এটা নামহট্ট ভবনের কুপন কাউন্টার। যদি নামহট্ট ভবনে খেতে চাও তাহলে সেক্ষেত্রে কুপন প্রাইস হচ্ছে 60 পার হেড। আর 1টা থেকে 2টোর মধ্যে খাওয়ানো হয়। আর এটা হচ্ছে গদা ভবনের কুপন কাউন্টার। এখানে লাঞ্চ কুপনের প্রাইস হচ্ছে 80। আর এই যে কুপন কাউন্টারগুলো দেখালাম তার পাশে যে এই রাস্তাটা জুড়ে প্রচুর দোকান রয়েছে। মানে মায়াপুর ইসকন টেম্পলের ভেতরে তোমাদের নিত্য প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্র পেয়ে যাবে, যেহেতু এখানে প্রচুর দোকান রয়েছে। এছাড়া খাবার দাবারেরও দোকান প্রচুর রয়েছে। এবার মন্দির খোলা আর বন্ধ হওয়ার টাইমটা তোমাদের বলে দিই। সকাল 7টা থেকে বেলা 1টা পর্যন্ত মন্দির খোলা থাকে। 1টা থেকে 4টে বন্ধ থাকে। আবার বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত মন্দির খোলা থাকে। মন্দিরে কখন কখন আরতি হয় আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি, তোমরা স্ক্রিনটা পজ করে দেখে নিও। আরেকটা কথা, সেটা হচ্ছে যারা যারা বাচ্চা নিয়ে আসছো, ভোগ খাওয়ার জন্য কিন্তু 1 থেকে 3 বছরের বাচ্চাদের কোনো রকমের কোনো কুপন কাটতে হবে না। 3 বছরের ঊর্ধ্বে যে বাচ্চারা আছে 7 বছর পর্যন্ত তাদের কুপন প্রাইস হাফ হয়ে যাবে। গোবিন্দাসের খাবার দারুণ হয়, অতুলনীয়। সবচেয়ে বড় কথা, রিজনেবল প্রাইসে প্রচুর কোয়ান্টিটিও এখানে পাওয়া যায়। আর টেস্ট হচ্ছে সত্যি অসাধারণ। যারা যারা এখানে খেয়েছো তারা তো জানোই। যদি কোনো কারণে মায়াপুরে এসে কোনো ভবনে কোনো কুপন না পাও তাহলে গোবিন্দাসে চলে আসতে পারো। গোবিন্দাসে লাঞ্চ থালি পেয়ে যাবে 150 করে। লাঞ্চ থালির পাশাপাশি এখানে বিভিন্ন রকমের খাবারের অপশন রয়েছে। বিভিন্ন রকমের চাট, ধোসা, সমোসা, পাওভাজি, পিৎজা, পেস্ট্রি, প্রচুর প্রচুর অপশন রয়েছে যেটা রিজনেবল প্রাইসে পেয়ে যাবে। আর গোবিন্দাস সারা দিন খোলা থাকে। এটা হচ্ছে ফুল ডোম থিয়েটার। এখানে না গৌরাঙ্গ দর্শনের ওপর মুভি দেখানো হয়, যেটা কিনা 20 মিনিট ধরে হয়। আর সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত মুভি দেখানো হয়। প্রত্যেকটা মুভি স্লট আধ ঘন্টা অন্তর অন্তর আর কি হয়। তো এক একজনের এখানে মুভির টিকিট হচ্ছে 40 টাকা। এই মায়াপুর ইসকন টেম্পলে প্রতিদিন দেশ বিদেশ থেকে প্রচুর ভক্তবৃন্দ আসে। আর এই মায়াপুর ইসকন টেম্পল চত্বরটা এতটাই বড় না, পুরোটা পায়ে হেঁটে ঘোরা খুবই মুশকিল। এবং তার জন্য এখানে টোটোর ব্যবস্থা করা হয়েছে। যাদের যাদের পুরোটা পায়ে হেঁটে দেখতে অসুবিধা তারা টোটো সার্ভিস অ্যাভেল করতে পারো। আর এখানে প্রচুর এটিএম তো রয়েছে, তার পাশাপাশি যারা ইন্ডিয়ার বাইরে থেকে আসছে তাদের জন্য এখানে ফরেন কারেন্সি এক্সচেঞ্জের ব্যবস্থাও রয়েছে। গদা ভবনে এসে লাঞ্চের কুপনটা কালেক্ট করলাম, কেন কি ঈশাদয়ন ভবনে লাঞ্চের কুপন শেষ হয়ে গেছে, যেহেতু আমাদের পৌঁছতে 11টা বেজে গেছিলো। তো গদা ভবনে এসে লাকিলি লাঞ্চের কুপন পেয়ে গেছি। তো এই কুপনের প্রাইস নিয়েছে 80 রুপিস পার হেড। আমরা বাফে সিস্টেমে খাবো। তো গদা ভবনে বাফে সিস্টেম ছাড়াও কিন্তু থালি সিস্টেমেও খাওয়া যায়, সেইটার কুপন প্রাইস হচ্ছে 150 পার হেড। আচ্ছা, আরেকটা কথা তোমাদের বলে দিই, তোমরা ধরো মায়াপুরে ঘুরতে এলে এবং হঠাৎ করে ডিসাইড করলে যে আজকের দিনটা থেকে যাবে, তাহলে
সেক্ষেত্রে গদা ভবনে চলে এসো। গদা ভবনে কিন্তু অন স্পট বুকিং হয়, বাট আমি তাও তোমাদেরকে এটাই বলবো, যদি মায়াপুরে থাকবো বলে মনে করো তাহলে আগের থেকে বুক করে এসো। কেন বলো তো, এখানে না অন স্পট বুকিং পাওয়াটা খুবই ডিফিকাল্ট, এতটাই ভিড় থাকে। তো চলো এবার লাঞ্চটা করে নিই। গদা ভবনের প্রসাদ হল, এখানে টেবিল চেয়ারে বসে ভোগ গ্রহণের ব্যবস্থা রয়েছে। চলো এবার ভোগটা নিয়ে নিই। তোমাদেরকে তো বললামই আমি 80 টাকার কুপন নিয়েছি গদা ভবন থেকে। তো আমি যে কুপনটা নিয়েছি সেটা বুফে সিস্টেমে আর কি খাবারটা পাবো। তো কি কি রয়েছে না রয়েছে ভোগের মধ্যে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। চলো টেবিলে বসে দেখাচ্ছি কি কি রয়েছে ভোগের মধ্যে। ভোগের মধ্যে রয়েছে ভাত, ডাল, রুটি, বেগুনি, মিক্সড সবজি, পনির আর চানার একটা সবজি রয়েছে, আর রয়েছে পায়েস। চলো এবার ভোগ খাওয়াটা শুরু করি। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কি অবস্থা দেখো। আর আজকে যা মারাত্মক রোদ গরম ছিল না, মনেই হচ্ছিল আজকে কখনো না কখনো বৃষ্টি হবে। তো এখন দেখছি বাইরে একদম পুরো অন্ধকার করে এসেছে, খুব বৃষ্টি হচ্ছে। যাই হোক, এখন যতক্ষণ না বৃষ্টি থামছে এখানেই ওয়েট করতে হবে। তারপরে রুমে গিয়ে ঘন্টাখানেক রেস্ট নিয়ে তারপরে আবার বেরোবো। একটু রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছি। প্রচণ্ড বৃষ্টি হয়েছে জানো, 1 ঘন্টা খুব বৃষ্টি হয়েছে। আমি তো ভেবেছিলাম আজকে আর বৃষ্টি হতো থামবেই না। এনিওয়েজ বৃষ্টি তো থেমে গেছে, ওয়েদারটাও খুব সুন্দর হয়ে গেছে। তো তোমাদের ইসকন টেম্পলের কিছুটা দেখিয়েছি, বাকিটা চলো ঘুরিয়ে দেখাই। মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে জানো তো অনেকটাই কনস্ট্রাকশন হয়ে গেছে। আগেরবারে যখন এসেছিলাম সেই তুলনায় এবারে বাইরে থেকে দেখে যা বুঝতে পারছি অনেকটাই ভেতরে কাজ হয়ে গেছে। তো আজকেও ভাবছি নতুন মন্দিরে যাব, গিয়ে দেখবো কতটা কি কাজ হলো। তো আমি এই যে এই বুথটা দেখছো, এই বুথটায় ডোনেশন দিয়ে এরকম আমি কুপন নিয়েছি। আমরা 3 জন যাব, তাই এক একজনের জন্য ডোনেশন হচ্ছে 50 করে। তো আমি 150 ডোনেশন দিয়েছি 3 জনের জন্য। তো এই কুপনটা আমাকে দিয়েছে। তো এবার নতুন মন্দিরে যাওয়ার স্লটগুলো তোমাদের বলে দিই। সকালবেলা যদি যাও সেক্ষেত্রে 10:30 থেকে 12:30 এই হচ্ছে টাইম, আর 4টে স্লট আছে, আধ ঘন্টা করে 4টে স্লট আছে। আর যদি বিকেলবেলা যাও সেক্ষেত্রে 4:45 থেকে 5:30 এর মধ্যে যেতে হবে। এবার প্রত্যেকটা স্লটই 4টে করে আধ ঘন্টার স্লট। তো আমি যখন যাব ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। এখন আপাতত ওইদিকে অনেক বড় কিউ আছে, তো আমি ভাবলাম এইদিকে সরে এসে তোমাদের সাথে কথাটা বলে নিই। গেট খুলতে এখনও বেশ কিছুটা সময় বাকি আছে, এখন গেট খোলার অপেক্ষা। তো এই গেটটা দিয়েই ভেতরে প্রবেশ করব আমরা, চলো।
বাইরের থেকে যে তিনটা চূড়া দেখতে পাওয়া যায়, পূর্ব দিকে রয়েছে নৃসিংহ ভগবানের মন্দির, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছে এটা মেন মন্দির। পশ্চিম দিকে রয়েছে থিয়েটার ডোম, ভজন কুটিরের দিকে বর্তমানে কাজ চলছে, ওইদিকে থিয়েটার ডোম তৈরি হবে। থিয়েটারের মাধ্যমে সমস্ত সৃষ্টি তত্ত্ব দেখানো হবে। আর এই মেন মন্দিরের ভেতরে দেখুন তিনটি সিংহাসন, এর উচ্চতা 350 ফুট, গ্রাউন্ড ফ্লোর থেকে চক্র পর্যন্ত। লেফট সাইড বাঁদিকে থাকবে গুরু পরম্পরা, বৈষ্ণব আচার্যগণ, মিডিলে মাঝখানে থাকবে মহাপ্রভু পঞ্চতত্ত্ব, রাইট সাইড শ্রী শ্রী রাধা মাধব অষ্টসখী, পূর্ব দিকে স্ট্রং সাইড ওখানে থাকবে নরসিংহ ভগবান। তো পুরনো মন্দির থেকেই ঠাকুরজি এখানে শিফট হয়ে যাবেন, নতুন করে কোনো ভগবান প্রতিষ্ঠা হবে না। হরে কৃষ্ণ। চেষ্টা চলছে 2026-এর শেষের দিকে, মানে 27-এর ফার্স্টের দিকে ওপেনিং। ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর পর্যন্ত এক্সিবিশন তৈরি হবে। এখানে বৃহৎ ভাগবতম অনুসারে গোপ কুমারের সমস্ত লীলা বর্ণনা করা হবে। গোপ কুমার বৃহৎ ভাগবতম 3D পিকচারের মাধ্যমে বর্ণনা করা হবে। পরে আপনারা উপরে উঠে দর্শন করতে পারবেন ঘুরে ঘুরে। উপরের দিকে তাকান, মাঝখান থেকে দেখুন একটা রশ্মি নেমে আসছে, মিডিল থেকে একদম সেন্টার থেকে দেখুন একটি রশ্মি নেমে আসছে। ওখান থেকে একটা ঝাড়বাতি ঝুলানো থাকবে, যে নিচে তৈরি হচ্ছে ঝাড়বাতিটি, এই বড় ঝাড়বাতিটি উপর থেকে ঝুলানো থাকবে, আর এক একটা ব্রহ্মাণ্ড ভর্তি থাকবে। এই প্ল্যানেটোরিয়াম দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে যে ভালো কর্ম করলে প্রমোশন হবে, খারাপ কর্ম করলে ডিমোশন হবে। এই জন্য এই মন্দিরের নাম TOVP, টেম্পল অফ বৈদিক প্ল্যানেটোরিয়াম, একটা অদ্ভুত বৈদিক তারামণ্ডল মন্দির, যেটা আর কোনো মন্দিরে দেখানো হয় না। এখন আপনি বিচার করুন আপনি কেমন কর্ম করবেন, আপনার সিদ্ধান্ত অনুসারেই কিন্তু আপনি সেই লোকে পৌঁছবেন। যেমন যারা দেব দেবীর পুজো করছেন স্বর্গলোকে যাবেন, শিবজির ভক্ত শিবলোকে যাবেন, ব্রহ্মাজির ভক্ত ব্রহ্মলোকে যাবেন, ঋষিমুনির ভক্ত ঋষিমুনি লোকে যাবেন, ভগবান বিষ্ণুর ভক্ত বৈকুণ্ঠে যাবেন, রাধা কৃষ্ণের ভক্ত ব্যাক টু গড হেড গোলক বৃন্দাবনে যাবেন। বুঝতে পারছেন? হরে কৃষ্ণ। চয়েস আপনার, আপনি কোথায় যেতে চান। তো নিচে যে 7টি লোক খুবই ডেঞ্জারাস, যেখানে পাপীদের শাস্তি দেওয়া হয়। তো কোনো সাধারণ মন্দির নয়, আমরা খুবই ভাগ্যবান যে আমাদের জীবনে এত বড় মন্দির আমরা নির্মাণ হতে দেখতে পাচ্ছি। এর ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন আজ থেকে প্রায় 535 বছর আগে নিত্যানন্দ প্রভু স্বয়ং বলরামজি। তিনি যখন প্রথম এই নবদ্বীপ ধাম মন্ডল পরিক্রমা করছিলেন জীব গোস্বামী আচার্যকে নিয়ে, তিনি বলে গিয়েছিলেন যে দেখে হে জীব, এইখানে এক অদ্ভুত মন্দির হইবে প্রকাশ, গৌরাঙ্গের নিত্য সেবা হইবে বিকাশ। কি এখানে একটা অদ্ভুত মন্দির তৈরি হবে আর সারা পৃথিবীতে মহাপ্রভুর বাণী প্রচার হবে। হরে কৃষ্ণ নাম কে বলে গিয়েছিলেন? নিত্যানন্দ প্রভু। তিনি ছিলেন কে? আসলে বলরাম। তো আমরা খুবই সৌভাগ্যবান, সঠিক সময়ে আমরা এসেছি এবং আমাদের জীবনে সেই অদ্ভুত মন্দির নির্মাণ হতে আমরা দেখতে পেলাম। যদি 100 বছর পরে তৈরি হতো বা 200 বছর পরে আমরা কেউ দেখতে পেতাম না, তাহলে আমরা ভাগ্যবান কিনা? হরে কৃষ্ণ। তো এই দুটো মন্দির মিলিয়ে প্রায় 10,000 লোক একসঙ্গে নৃত্য করতে পারবে। এর খরচ প্রায় 1000 কোটি টাকার কাছাকাছি পৌঁছে যেতে পারে, 1000 করোড়, যার মধ্যে 300 কোটি টাকা একজনই দিয়েছেন। হয়তো আপনারা ইউটিউবে নাম শুনে থাকবেন, অ্যালফ্রেড বুশফোর্ড, আমেরিকাবাসী। তিনি যখন বৈষ্ণব দীক্ষা নিয়েছিলেন ছিল প্রভুপাদের কাছ থেকে, ওনার নাম হয়েছিল অম্বরীশ দাস। ইউটিউবে সার্চ করলে দেখতে পাবেন অম্বরীশ দাস। ওনার স্ত্রী কিন্তু আমাদেরই বাঙালি। প্রভুজি হচ্ছেন আমেরিকা। ফোর্ড কোম্পানি যে গাড়ি তৈরি হয় আমেরিকাতে, সে ফোর্ড কোম্পানির মালিক। হেনরি ফোর্ডের গ্রেট গ্র্যান্ডসন অ্যালফ্রেড বুশফোর্ড। তিনি কোনো সাধারণ ব্যক্তি নন। এই সাদা মার্বেলটি আসছে বিদেশ থেকে, ভিয়েতনাম। কখনো গরম হয় না, সবসময় নর্মাল টেম্পারেচারে থাকে। আর এই যে পিঙ্ক কালারের পাথরটি দেখছেন, এটা আমাদের ভারতের জয়পুরের ঢোলপুরি স্যান্ডস্টোন, ইন্ডিয়া, রাজস্থান থেকে আসছে। স্যান্ডস্টোন বলা হয়। উপরে যে ব্লু কালার, এটা টাইলস, মন্দিরের উপরে যে ব্লু, এটা টাইলস নিটকো কোম্পানির, ভারতবর্ষে। তার উপরে যে সুদর্শন চক্র, ওটা 23 ফুট, রাশিয়া থেকে তৈরি হয়ে আসছে, টাইটানিয়াম পালিশ, নট গোল্ড। আর এই নৃসিংহদেবের মন্দিরে কিছু মার্বেল আছে বিদেশে, যেমন ব্রাজিল, সবুজ মার্বেল ব্রাজিল, রেড মার্বেলটা ইটালি, গ্রানাইট স্পেন, সাউথ আমেরিকা, ইন্ডিয়া, ব্ল্যাক মার্বেল কর্ণাটক, ইন্ডিয়া, এরকম সাউথ আমেরিকা বিভিন্ন দেশ থেকে নিয়ে এসেছে। এখানে এসে অনেক কিছু অজানা ছিল, যে কথাগুলো আজকে জানতে পারলাম। আমাদের গাইড এত সুন্দর করে সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছেন, মানে অনেক অজানা কথা আজকে জানতে পারলাম। তো আমার মনে হলো আমার তোমাদের বলার থেকে গাইডের মুখ থেকে তোমরা যদি শোনো তাহলে জিনিসটা বেশি ভালো বুঝতে পারবে। আমাদের আধ ঘন্টার স্লট ছিল, আধ ঘন্টা শেষ হয়ে গেছে। এবারে আবার নেক্সট স্লটে যারা যারা আছে তারা ঢুকবে, তাই জন্য
আমরা এখন ফিরে যাচ্ছি। তো ভেতরের কাজ 6 মাস আগে যেটা দেখেছিলাম তার তুলনায় ডেফিনেটলি অনেকটাই এগিয়েছে। শুনলাম 2027-এর মধ্যে মন্দিরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে যাবে। তার আগে দেখাই, ওদিকে দেখো আকাশটা কি সুন্দর লাগছে দেখতে। তো আমার মনে হলো না 2027-এর মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে, আরও বেশি সময় লাগবে আমার মনে হলো। বাট এই মন্দিরটা পুরোটা তৈরি হয়ে গেলে না মানে সত্যি দারুণ লাগবে। এমনিতেই কিছুটা কাজ হয়েছে, তাতেই মানে মন্ত্রমুগ্ধ হয়ে দেখছিলাম। পুরোটা শেষ হয়ে যাওয়ার পরে তো মানে অসাধারণ লাগবে। আমার ভীষণ ইচ্ছে আছে মন্দিরের পুরো কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে একবার আসবো। অবশ্য সব কিছু তার ইচ্ছে, যদি উনি চান তবেই আসতে পারবো। এটা চন্দ্রোদয় মন্দির। চন্দ্রোদয় মন্দিরের ঠিক উল্টো দিকেই রয়েছে পুরনো মন্দির, রাধাকৃষ্ণের পুরনো মন্দির। আর এই পাশে যে বিল্ডিংটা দেখছো এটাই হচ্ছে কোচ ভবন। কেউ যদি মনে করো যে একদম মন্দিরের পাশে থাকবে তাহলে সেক্ষেত্রে কোচ ভবনে থাকতে পারো। এই যে এটা হচ্ছে কোচ ভবন, মানে একদম ভবন থেকে বেরিয়েই পাশেই রয়েছে মন্দির। চন্দ্রোদয় মন্দিরের ভেতরটা তো তোমাদের দেখিয়ে আনলাম। চন্দ্রোদয় মন্দিরের ঠিক পাশেই রয়েছে শ্রীলা প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। এবার চলো ওখানে যাই। এটাই হচ্ছে শ্রীলা প্রভুপাদ পুষ্প সমাধি মন্দির। তো এটা না মন্দিরের পাশাপাশি মিউজিয়ামও। ভেতরে যেহেতু ফটোগ্রাফি অ্যালাউড নয়, ভেতরটা আমি তোমাদের দেখাতে পারবো না, তো আমি ভেতরটা দেখে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। এই মিউজিয়ামে প্রবেশ করতেই নিচে রয়েছে শ্রীলা প্রভুপাদজির খুব সুন্দর একটা মন্দির, আর ওপরে রয়েছে মিউজিয়াম। এই মাত্র মিউজিয়ামটা দেখে বেরোলাম। ভেতরটা জানো তো ভীষণ সুন্দর। বাইরেটা যতটা সুন্দর, ভেতরটাও ঠিক ততটাই সুন্দর। চলো এবার গোশালার দিকে যাই। এটা হচ্ছে গৌরাঙ্গ কুটির। যদি কেউ মায়াপুরে এসে 100 টাকা বা 200 টাকা রুমে থাকতে চাও তারা গৌরাঙ্গ কুটিরটা দেখতে পারো। এইগুলোই হচ্ছে 100 টাকার কুটির। দেখো প্রত্যেকটা কুটিরের বাইরে নাম্বার লেখা আছে, কুটির নাম্বার লেখা আছে। তো এগুলোর সাথে কিন্তু অ্যাটাচ বাথরুম নেই, এগুলোর একটা কমন বাথরুম আছে। আর এক একটা কুটিরে 4 জন করে থাকা যাবে। আর এদিকে যে রুমগুলো দেখছো এগুলো সব পাকা বাড়ি। এক একটা রুমের ভাড়া হচ্ছে 200 টাকা করে। তো এই রুমগুলোতেও 4 জন করে থাকতে পারবে। আর এই রুমগুলোর মধ্যে অ্যাটাচ টয়লেট পেয়ে যাবে। গৌরাঙ্গ কুটিরের ঠিক অপোজিটেই রয়েছে অন্নদান কমপ্লেক্স। এই যে এটাই হচ্ছে অন্নদান কমপ্লেক্স। অন্নদান কমপ্লেক্সে সারা দিনে 4 বার বিনামূল্যে ভোগ গ্রহণ করা যায়। তার জন্য সকাল 7টায় একবার কুপন কাটতে হবে আর বিকেল 3টায় একবার কুপন কাটতে হবে। এই দুটো টাইম যদি কুপন কাটা থাকে তাহলে সারা দিনে বিনামূল্যে 4 বার ভোগ গ্রহণ করা যায়। গোশালা যাওয়ার রাস্তাটা না ভীষণ সুন্দর, তোমাদের তো কিছুটা দেখালামই। আর এই রাস্তা থেকেও দেখো চন্দ্রোদয় মন্দিরের চূড়াটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আর জানো তো এই রাস্তা দিয়ে গরুর গাড়ি যায়। আমরা সচরাচর যেরকম টাইপের গরুর গাড়ি দেখে থাকি ওরকম নয়, মডার্ন গরুর গাড়ি। আমি যদি দেখতে পাই তোমাদের দেখাচ্ছি। আজকে যে কি শুরু হয়েছে দেখো, আবার গোশালাতে আস্তে আস্তে বৃষ্টি নেমে গেছে। আবার এই বৃষ্টি কতক্ষণে থামবে জানি না। তবে হ্যাঁ, বর্ষাকালে কিন্তু মায়াপুরের আরেকটা অন্যরকম সৌন্দর্য আছে। গোশালায় প্রবেশ করেই সামনে অনেকগুলো দোকান পেয়ে যাবে, যেখানে ঘি, ক্ষীর, দই, নানান রকমের মিষ্টি পেয়ে যাবে। আর গোশালার ঘি কিন্তু খুব ভালো হয়। এই যে 250 ml এর ঘি হচ্ছে 215, 500 ml এর ঘি হচ্ছে 430, 1 লিটার ঘি 860, 2 লিটার ঘি 1700, সুইট কার্ড 40, লস্যি 35, 100 গ্রাম ক্ষীর হচ্ছে 50 আর 500 গ্রাম ক্ষীর হচ্ছে 200। দেখে বুঝতেই পারছো গোশালাটা কতটা বড়। দুদিকেই প্রচুর প্রচুর গোমাতা রয়েছে। এখানে না গোমাতাকে যদি সেবা করতে চাও সেটাও করতে পারো। গোমাতাকে খাওয়ানোর এখানে ব্যবস্থা আছে, তাহলে সেটা কিনে গোমাতাকে খাওয়াতে হবে। আর এখানে গোমাতাদের শিংগুলো দেখছো, দেখো সামনের এই গোমাতাটাকে দেখো, শিংটা দেখো কত রকমের ডিজাইন করা রয়েছে, বিশাল বড় শিং। প্রথমে একটু ভয় পাচ্ছিলাম যে এত বড় শিং হাত দেবো, ভয় লাগে। তারপরে দেখলাম না, কিছুই করলো না। এদিকেও দেখো প্রচুর গোমাতা রয়েছে। এটা তো অল্প একটু পার্ট, ওইদিকে আরো প্রচুর গোমাতা আছে এবং দেখে বুঝতেই পারছো গোশালাটা অনেক বড়। এখানে দেখো
কত গোমাতা বৃষ্টির মধ্যে আমি তোমাদেরকে ভিজে ভিজে দেখাচ্ছি। ওরে বাবা, এই গোমাতার শিংটা জাস্ট দেখো, বিশাল বড়। তোমাকে বলেছিলাম না যে গোশালা যাওয়ার রাস্তায় গরুর গাড়ি চলে, আর তাও আমরা যেরকম গরুর গাড়ি দেখি সেরকম না। এই দেখো মডার্ন গরুর গাড়ি। এই গরুর গাড়িতে এক একজনের ভাড়া হচ্ছে 10 টাকা করে, তো এক একটা ট্রিপে 15 জন করে বসতে পারে। 15 জন নেমে গেল, দেখতে না দেখতে আবার দেখো কিভাবে ভিড় হয়ে গেল। এদিকে রাধাকৃষ্ণর মন্দিরও খুলে গেছে, ভেতরে কীর্তন হচ্ছে, নিশ্চয়ই তোমরা শুনতে পাচ্ছ। তো ভেতরে তো ভিডিওগ্রাফি অ্যালাউড নয়, আমি গিয়ে আগে ঠাকুরকে দর্শন করে আসি, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। বাজে রাত 9টা, যাচ্ছি এখন ডিনার করতে। ঈশাদন ভবনেই ডিনার করব। এই যে কুপন কেটে রেখেছিলাম, তো এখানে পার পার্সন কুপনের প্রাইস হচ্ছে 100 করে। তো ডিনারে কি কি রয়েছে না রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো এই হলো ডিনার থালি। এখানে রয়েছে ভাত, রুটি, বেগুনি, ডাল, 3 রকমের সবজি, মিষ্টি আর পাঁপড়। আজকের দিনটা দারুণ কাটলো। তোমাদেরকে বাড়ি থেকে বেরোনোর সময় বলছিলাম না যে মায়াপুর ইসকন টেম্পলে আসলেই মনটা ভালো হয়ে যায়। সত্যি মনটা ভীষণ ভালো হয়ে গেছে। আর মায়াপুর ইসকন টেম্পলের ওপর অনেক ইনফরমেশন আমি এই ব্লগের মধ্যে শেয়ার করেছি। তো চলো ব্লগটা এবার এখানেই এন্ড করছি। কালকে আবার অনেকগুলো প্ল্যান আছে, তো কালকে কি করছি না করছি বা কোথায় ঘুরতে যাচ্ছি সেটা জানার জন্য কালকে ব্লগটা ডেফিনেটলি দেখো। তো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। যদি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে, লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। আর স্মাইল উইথ স্টপসের ফেসবুক পেজটাও প্লিজ ফলো করে নিও। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।